ভারতীয় ফুটবলের পরিচিত মুখ প্রণয় হালদার বর্তমানে আইএসএল এর দল জামশেদপুর এফসির জার্সিতে খেললেও নিজের শিকড়কে কখনো ভোলেননি তিনি। আর সেই শিকড়ের টানেই রবিবার হাজির হয়েছিলেন মঙ্গল পাণ্ডে ফুটবল কোচিং সেন্টারের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। 1996 সালে প্রণয়ের বাবা প্রভাত হালদারের উদ্যোগে শুরু হয়েছিল এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র। বিশেষত্ব হলো এখানকার কোনো ফুটবলারের কাছ থেকে প্রশিক্ষণের জন্য 1 টাকাও নেওয়া হয় না। এই ক্যাম্প থেকেই ফুটবলে হাতে খড়ি হয়েছিল প্রণয়ের। দীর্ঘদিন পর সেই পরিচিত মাঠেই ছোটদের সঙ্গে খেলতে নেমে পড়েন ভারতীয় ফুটবলের এই অভিজ্ঞ মিডফিল্ডার। ফাইনালে শুরু থেকেই ছিল উৎসবের আবহ। বাচ্চাদের সঙ্গে একই মাঠে খেলতে নেমে নিজের দক্ষতার ঝলকও দেখান প্রণয়। ম্যাচে 2টি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। তার জোড়া গোলের সৌজন্যে শেষ পর্যন্ত শিরোপা জেতে টিম অরেঞ্জ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন প্রণয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের সেরা ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। পাশাপাশি রানার্স আপ দলের হাতে তুলে দেওয়া হয় 7,000 টাকার প্রাইজ মানি এবং চ্যাম্পিয়ন দলের হাতে দেওয়া হয় 10,000 টাকার পুরস্কার এবং ট্রফি। স্থানীয় ফুটবলারদের উৎসাহিত করা এবং আগামী দিনের প্রতিভা তুলে আনার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। প্রণয়ের উপস্থিতি ও অংশগ্রহণ ছোটদের কাছে নিঃসন্দেহে বিশেষ অনুপ্রেরণা হয়ে উঠেছে। এবার শুনে নেওয়া যাক এই উদ্যোগ এবং টুর্নামেন্ট নিয়ে কি বললেন ফুটবলার প্রণয় হালদার এবং তার বাবা তথা মঙ্গল পাণ্ডে ফুটবল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা প্রভাত হালদার রে স্পোর্টসের পর্দায়। আর তুমি এখান থেকে বড় হয়েছো। একদম বলা যেতে পারে তোমার ফুটবলের হাতেখড়িটা এখান থেকে। আজকে এত বছর পর একদম বলা যেতে পারে ভারতীয় ফুটবলে একদম সফল একজন ফুটবলার তুমি। কেমন লাগছে সেই একই জায়গায় ফিরে এসে? না, ব্যাপারটা হচ্ছে এটা আমাদের মধ্যেখানে কিছু বছর বন্ধ ছিল। মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার, যেখান থেকে আমার হাতে খড়ি বলতে পারো আজ থেকে প্রায় 30-35 বছর আগে আমার বাবার হাত ধরে এই ক্যাম্পটা ইনোগ্রেশন হয়েছিল। এই বছর, আগের বছর আমরা আন্ডার 15 টুর্নামেন্টটা করেছিলাম। এবছর সিনিয়র সিনিয়র মানে আন্ডার 17, আন্ডার 19 এবং আন্ডার 20 মিলিয়ে। সুতরাং ভালো লাগছে একটা। এবং আমার মূল উদ্দেশ্য এই টুর্নামেন্টটা করার, যাতে বাচ্চারা ম্যাচ টাইম পায়, একটা প্ল্যাটফর্ম। এবং তুমি আজকে দেখবে এখানে আমাদের ক্যাম্প থেকে এই 30-35 বছরে বহু প্লেয়ার, কলকাতা লিগ, আই লিগ, ইভেন আমি এখন আইএসএল এ আছি, এবং কেউ আরএফডিএল। সুতরাং এই ক্যাম্প থেকে বহু প্লেয়ার উঠেছে এবং আমাদের কন্টিনিউ বেসিসে কাজ হচ্ছে আমাদের এইখানে, আমাদের যে আশেপাশে কোচরা। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকজন যাদের দেখছো লাইসেন্সধারী কোচ, প্রত্যেকজন সি লাইসেন্স মিনিমাম পাস করেছে। সুতরাং এটা একটা আমাদের ভালো দিক। এবং আমি তোমাদের ক্যামেরার মাধ্যমে বলতে চাই, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা হচ্ছে পুলিশের একটা এরিয়া। তো এখানে আমাদের ক্যাম্প মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার প্রায় 35 বছর ধরে রানিং চলছে। আমি তোমাদের ক্যামেরার মাধ্যমে ধন্যবাদ জানাবো। এই মাঠের যারা ইনচার্জ থাকে, প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের সহযোগিতা করে থাকে মাঠ ব্যবহার করার জন্য, এখানে আমরা প্র্যাকটিস করতে পারি সেই ফেসিলিটিস গুলো। সুতরাং আমি সত্যি কথা বলতে আমি চিরঋণী থাকবো, কৃতজ্ঞ থাকবো যে এরকম একটা ফেসিলিটিস দেওয়ার জন্য, এবং আমরা এই প্রসেস কন্টিনিউ রাখবো। এই যে তুমি বলে, আমি একটু আগে এই দাদার সাথে কথা বলছিলাম যে বৃষ্টি হলেও তোমরা মাঠ পাও, তো সেই ফেসিলিটিটা নিয়ে একটু কি বলবে? সেই সময় কতটা কঠিন হয় মেনটেন করা, বা খেলাটা মানে প্লেয়ারদের চোট হওয়ার সম্ভাবনা সেই সময়টাতেই বেশি থাকে, তো সেই টাইমটাতে কিভাবে মেনটেন করে? না, আমরা প্রতিনিয়ত আমাদের 12 মাস আমাদের প্র্যাকটিস হয়। আমি একটু আগে বললাম প্র্যাকটিস হয়, কারণ যারা এই মাঠের যারা ইনচার্জ, প্রত্যেকটা মাঠের এখানে প্রায় 10 থেকে 12টা মাঠ আছে লাটবাগানের ভেতর, তারা আমাদের সহযোগিতা করে এবং আমরা 12 মাস মাঠ পাই। আমি সত্যি কৃতজ্ঞ যারা ইনচার্জ আছে তাদের কাছে, যারা মাঠটা প্রোভাইড করে। এবং আমাদের এখানে ফিজিক্যাল ট্রেনার আছে, কোচ আছে, গোলকিপার কোচ আছে। সুতরাং আমাদের এটা একটা অ্যাডভান্টেজ বাচ্চাদেরকে ফিট রাখার জন্য এবং টপ লেভেলে খেলার জন্য। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারতীয় ফুটবলের অবস্থা, সেখান থেকে দাঁড়িয়ে তুমি বাচ্চাদেরকে কি মেসেজ দেবে যে ফুটবল খেলাটা বা সেটাকে চালিয়ে যাওয়া কতটা টাফ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, আমি আমার দিক থেকে চেষ্টা করছি। আমি আগেও বলেছি তোমাদের ক্যামেরা মারফতে,
যে গ্রাসরুট, যে বেসিক, সেখানে বেশি মানে জোর দেওয়া উচিত। তো আমাদের দেখবে আমাদের আরেকটা মাঠে আন্ডার 7, 8 এই বিভাগ থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়। আমাদের সিনিয়ররা আছে 17, 19, তারা প্রত্যেকটা বিভাগে প্র্যাকটিস করায় এবং ফ্রি অফ কস্টে প্র্যাকটিস করায় এখানে। সুতরাং আমি জানি ম্যাক্সিমাম স্পোর্টস যারা খেলে, তারা ফুটবলটা খেলে, তারা নিডি ফ্যামিলি থেকে বিলং করে। সুতরাং আমরা এখান থেকে কারোর 1 টাকা আমরা নিই না। এবং এই লাইসেন্সধারী কোচ যারা পজিটিভ এবং যাদের নলেজেবল, তো সুতরাং চেষ্টা করে যাচ্ছি। আপনার হাত ধরেই ফুটবলার বলা যেতে পারে বাংলা এবং ভারতবর্ষের অন্যতম এখন ফুটবলার তোমরা আপনার হাত ধরেই বলা হতে পারে এই মাঠ থেকেই বড় হওয়া হয়েছে। আপনি এই একাডেমি শুরুও করেছিলেন, তো সেই সময়ের কথা যদি একটু আমাদেরকে বলেন। 1996 সালে আমার এই ক্যাম্প স্টার্ট, শহীদ মঙ্গল পান্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার স্টার্ট করি 96 সালে। তার আগে আমি দু একটা ব্যাপারটা বলছি। আমার মনে একটা ইচ্ছার ব্যাপার ছিল যে আমি ফুটবল থেকে যা পেয়েছি তার ঋণ আমি তো শোধ করতে পারবো না হয়তো জীবনে, তার ছোট্টখাটো কি কাজ করব এটা আমার মনে হচ্ছিল। একটা বাসনা কিংবা একটা ইচ্ছা ছিল আমি একটা ক্যাম্পের মাধ্যমে ফুটবলের প্রতি সেবা করব। সেই উদ্যোগ নিয়ে, সেই ইচ্ছা নিয়ে আমি পরবর্তীতে লাটবাগানে ক্যাম্প করি। তদানীন্তন যারা আইপিএস অফিসাররা ছিলেন তারা প্রচন্ডভাবে আমাকে হেল্প করেছে, বাইরে যারা পলিটিক্যাল লোকরা তারাও কিন্তু আমাকে হেল্প করেছিলেন। সেই ব্যাপারে কেউ কোনো রকম ইয়ে করেননি যে না ব্যারাকপুরে একটা, সবাইকে আমি বোঝাতে পেরেছিলাম যে ব্যারাকপুরে একটা ফুটবল কোচিং ক্যাম্প দরকার, মানে ফর দ্য বেটারমেন্ট অফ মানে ইয়াং এজদের। হ্যাঁ, যাই হোক, তার পরিপ্রেক্ষিতে আমার কয়েক বছর পরেই আমার এখানে অনেক ছেলেই চাকরি পায়, বাইরে স্টেটেও পায় এবং আমার 2 ছেলেও পায়। এবং পরবর্তীতে আমাদের এই ক্যাম্প মানে ভালোভাবেই এখন চলছে। এখন সব আমার ছেলেরাই দেখে এবং ছেলের বন্ধুরা যারা চাকরি পেয়েছে, এই পুলিশেও চাকরি পেয়েছে এবং আদার্স মানে বেশিরভাগটা আমার ডিফেন্সের ভেতর পেয়েছে, যেমন বিএসএফ, যেমন মানে আসাম রাইফেলস, এরকম সবাই এসএসবি এরকম পেয়েছে কিছু কিছু ছেলে। মানে তোরা 12 থেকে 14টা ছেলে চাকরি পেয়েছে আমার এই ক্যাম্পে। তা আমি গর্বিত তার জন্য এবং আমার ইচ্ছা, আমার আশা পরবর্তীতে এখন আমি সবই কিছু আস্তে আস্তে হ্যান্ড ওভার করে দিচ্ছি। আমার নেক্সট যারা জেনারেশন যারা উঠে আসছে তাদেরকে উপর দায়িত্ব দিচ্ছি। তারা ঠিক মতো প্র্যাকটিসও করায়, প্রয়োজন আমি যেটু পাশে থাকি হেল্প করি। এবং আমার এই ক্যাম্পে আমার স্বপ্ন যে আমার চাই এই ক্যাম্প থেকে আরো ভালো জায়গায় যাক কিছু ছেলে, এটা আমার খুব ইচ্ছা। জানি না কি হবে, আমি চাই ভালো খেলুক, ভালো জায়গায় যাক ছেলেরা। এই যে প্রণয়দাও বললো যে 1 টাকাও নেওয়া হয় না এখানে কোনো যারা শিখতে আসে, তো সেইটা আজকের দিনে দাঁড়িয়ে সেটা কতটা কঠিন? কঠিন হলে আমার কাছে ওটা আমি মানে একটা আমার প্রচন্ড একটা জেদ ছিল যে ফুটবল আমার বন্ধু বান্ধব দেখেছি। আমার দেশের বাড়ি নদিয়ায় শান্তিপুরে, আমার সবুজ সঙ্গে খেলতাম। অনেক ছেলে ট্যালেন্টেড প্লেয়ার আমার বন্ধুরা দেখতাম মাঠে আসছে না। কারণ জানতে চাইলাম যে তারা ফাইন্যান্সিয়ালি ব্যাপারের জন্য ড্রেস কিনতে পারছে না, কি বুট কিনতে পারছে না, কিংবা খাবার ঠিক মতো নেই, হয়তো এইসব কারণগুলো থেকে তারা হয়তো মাঠে আসতো না। তো সেই থেকে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম এবং আমি একটা লক্ষ্য রেখেছিলাম যে উইদাউট ফিজ, কোনো পয়সা ছাড়া অবৈতনিক মানে কোচিং ক্যাম্প আমি করব এবং এটা চালিয়ে যাব কন্টিনিউ। কারণ আমাকে অনেকে এসছেন, অনেক মানে যারা আমার স্টুডেন্ট আছে প্রায় ধরুন 150-200, তাদের পরিবারের অনেক যারা সচ্ছলতা আছে তারা আমাকে এগিয়ে এসছেন, বধু আমরা কিছু দেবো, আপনার কোনো চিন্তা নেই, আমরা হেল্প করবো। কিন্তু আমি সেটা নিইনি কোনোদিন। আমি বলেছি আমার ছেলেদেরও, পরবর্তী প্রজন্মকেও, যে দেখ এই ক্যাম্পটা বিনা, আমি না থাকা অবস্থায় তোরা উইদাউট মানে ফিজ চালাবি ঠিক করে। এটা সবার হয়তো ঢোকাতে পেরেছি যে পয়সা নেওয়া যাবে না এই ক্যাম্পে, এটা আমার লক্ষ্য। কতটা কঠিন আজকের দিনে দাঁড়িয়ে যখন শুরু করেছিলেন আর এখন? ফুটবলটাও তো চেঞ্জ হয়েছে। সে নিশ্চয়ই, সে কঠিন তো ব্যাপার, কিন্তু আমি সেটাকে খুব সহজভাবে দেখি। কেন ওটা আমার যদি দেখতে যাই যে আমার রোজগার ঠিক ভগবান মানে মানুষের আশীর্বাদ, এই প্লেয়ারদের মানে তাদের পিতামাতাদের মানে বাবা মায়ের আশীর্বাদ ঠিকই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না আমার আজ পর্যন্ত। প্রণয় দাদা এখন জামশেদপুরে খেলে, আইএসএল দেখা হয়? আমি তো প্রত্যেক ম্যাচই দেখি, ওর খেলা থাকলে তো আরো দেখি। হ্যাঁ, সব ম্যাচ হয়তো দেখা হয় না, হয়তো কোনো কাজে ব্যস্ত থাকি, পারিবারিক কোনো কাজে টাজে, কিন্তু নাহলে আমি খেলা দেখি, আইএসএল খেলা সবই দেখি। আইএসএল
আই লিগের খেলাও দেখি, আমি দেখি খেলা, ইংলিশ প্রিমিয়াম লিগ দেখি, সব দেখি, ইপিএল দেখি, হ্যাঁ ফ্রেঞ্চ লিগ দেখি।